জয়পুরহাটের বিসিক শিল্পনগরীতে দীর্ঘ সময়েও কোনো ভারী শিল্প কারখানা গড়ে ওঠেনি। আছে ফিডমিল, জৈব সার, কীটনাশক সহ স্টিলের জিনিসপত্র তৈরির ছোট ছোট শিল্প কারখানা। উদ্যোক্তা সৃষ্টিতে বিশাল পরিসরে বিসিক শিল্পনগরী গড়ে তোলার দাবি ব্যবসায়ী ও শ্রমিকদের। আগে বাড়িতে যেরকম সংসার নিয়ে ব্যস্ত ছিল, তারা এখন বাইরে আসতেছে, বাইরের জগৎ সম্পর্কে জানতেছে, অভিজ্ঞ হচ্ছে, তারা রোজগার করতেছে, তাদের আয় উন্নতি বাড়তেছে এবং পরিবারটাও ভালোভাবে চলতেছে তাদের। বিসিক কর্মসূচি আমরা কাজ করি, আরও যদি ফিড মেল কি অন্য মেল বসে আমাদের আরও কাজ হবে, উন্নতি হবে, আমাদের সংসার চলবে। এরকম যদি আরও দেশে আরও কয়েকটা বিসিক হতো বা আরও শিল্প কারখানা বৃদ্ধি পাতো, তাহলে আমাদের মতো আরও শ্রমিকরা হাজার হাজার শ্রমিক কাজ করে খেতে পারতো। এখানে অনেক আর যদি কারখানা হতো আর ভালো হতো। শিল্পনগরীতে আমরা এই এমআর স্টিল মিলে কর্মরত আছি প্রায় 50 থেকে 60 জন শ্রমিক। এখানে এই শিল্পনগরীতে আল্লাহর রহমতে আরও যদি ভালো ভালো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, এখানকার আরও বেকার ছেলেপেলেদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তাদের বেকারত্ব আরও দূর হবে। এখানকার মানুষের একমাত্র ভরসা বিসিক শিল্পনগরী, যেখানে স্থানীয়দের চেয়ে বহিরাগতদের প্রতিষ্ঠানই বেশি। এই জায়গাগুলোতে নতুন করে প্লট যদি বরাদ্দ হয় বা নতুন একটা জায়গা আমরা বারবার দাবি করে আসতেছি যে আমাদের এই জয়পুরহাটে যদি আরেকটা বিসিক সম্প্রসারণ করা হয়, তাহলে আমাদের এই এলাকার যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, তারা এই বিসিকের আওতায় আসতে পারবে এবং বিসিকের আওতায় আসলে নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারবে। জয়পুরহাট বিসিক শিল্পনগরী আসলে এতটাই ক্ষুদ্র, মাত্র 15 একর জায়গার উপরে বিসিক শিল্পনগরী। এটি অলরেডি যে কয়টি প্লট অলরেডি বরাদ্দ কমপ্লিট এবং আজকে লাস্ট মনে হয় 5-7 বছর হবে এটি নতুন কোনো উদ্যোক্তা জায়গা পাচ্ছে না। এটি সম্প্রসারণ এত বেশি জরুরি হয়ে পড়ছে যে আমরা এটা গত 5 বছর থেকে চেষ্টাও করতেছি, কিন্তু কোনো কুল কিনারা করতে পারতেছি না। এই মুহূর্তে জয়পুরহাটকে শিল্পে আরেকটু এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বিসিক শিল্পনগরীকে সম্প্রসারণ করা খুবই জরুরি। নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সৃষ্টি করতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক। উদ্যোক্তারা জেলা প্রশাসকের মাধ্যমে যদি আবেদন করে এবং জেলা প্রশাসক মহোদয় যদি আমাদের উপযুক্ত জায়গা দেয়, সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ বরাবর যোগাযোগ করে যাতে অদূর ভবিষ্যতে একটা কৃষি শিল্পনগরী গড়ে আমরা সে চেষ্টা রাখব। বিসিক শিল্পনগরীতে 121টি প্লটের মধ্যে 35টি প্রতিষ্ঠান চালু হয়েছে। অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রহণ করা হয়নি সরকারি বেসরকারি পর্যায়ে কোনো পরিকল্পনা। ফলে শুধু কৃষি পণ্যের উপর নির্ভরশীল এ জেলায় মানুষ অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় এখানকার মানুষের ভাগ্য উন্নয়নে দ্রুত আরও শিল্পায়নের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।